আপনি কি একজন নিবন্ধনপ্রাপ্ত শিক্ষক চাকরির অপেক্ষায় আছেন? তাহলে সুসংবাদ, আসছে এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, যেখানে নিয়োগ দেওয়া হবে হাজার হাজার শিক্ষককে। বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসি এবার ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির জন্য গণবিজ্ঞপ্তির জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। এই নিয়োগে 1,00,000 শূন্য পদের পূরণের সম্ভাবনা রয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসি। আর এনটিআরসি এই তথ্য সংগ্রহ করছে, এই তথ্য সংগ্রহটা আমি আপনাদেরকে জানাবো, কেননা আপনারা যারা এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন, তারা অন্তত যারা যে পদের জন্য যে পদের জন্য আবেদন করবেন, অন্তত এটা শুনলে খুশি হবেন যে 1,00,000-এরও বেশি শূন্য পদ রয়েছে। সুতরাং যারা আবেদন করবেন তাদের প্রত্যেকটা আবেদনের ক্ষেত্রেই সুবিধা হবে। তো এ পর্যন্ত প্রতিষ্ঠানসমূহের 54,728টি মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানের 46,414টি পদ শূন্য রয়েছে। অর্থাৎ মাদ্রাসা মোট বেসরকারি প্রতিষ্ঠানে 1,01,142টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিষ্ঠানসমূহে 54,728টি এবং মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানে 46,414টি পদ শূন্য রয়েছে। তবে এই তথ্যের সঠিকতা যাচাই চলতেছে, এই সংখ্যা পরিবর্তন হতে পারে। আপনারা জানেন যে বেসরকারি শিক্ষক পদে শূন্য থাকার অধিকাংশ পদ, অনেক পদ শূন্য রয়েছে। এই শূন্য থাকার কারণ কি? এই শূন্য থাকার কারণ অনেকটাই এমন, এনটিআরসি এর নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর হওয়ায় 1 থেকে 15তম নিবন্ধনধারীরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে না পারা। মানে এই শূন্য পদটা এত শূন্য থাকার কারণ, পদগুলো এত শূন্য থাকার কারণ হচ্ছে 1 থেকে 15তম নিবন্ধনধারীরা আবেদন করতে না পারা। কেননা বেসরকারি শিক্ষা নিবন্ধন কর্তৃপক্ষের যে নিবন্ধন 3 বছর পর্যন্ত থাকে, কার্যকর থাকে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন কাঠামো ভালো না হয় প্রার্থীদের আবেদন না করা। হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বা প্রতিষ্ঠানের শিক্ষকদের কিন্তু বেতন কাঠামোটা ভালো না। এই জন্য এতে অনেকেরই আগ্রহ আসে না, অর্থাৎ এই জন্য অনেকেই আবেদন করতে ইচ্ছুক হয় না। আরেকটা আছে নারী কোটা বহাল থাকা কারণে। নারী কোটা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে নারী কোটা রয়েছে, সেখানে কিন্তু নারীরা ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না। এ কারণে অনেকটা পদ শূন্য থেকে যায়। আবেদন করতে পারবেন কেবল নিবন্ধন প্রাপ্ত প্রার্থীরা। আবেদন রেজিস্ট্রেশনের সার্টিফিকেট, এনআইডি ছবি ও অন্যান্য তথ্য প্রস্তুত রাখুন। আবেদন করতে এই ওয়েবসাইটে, যে ওয়েবসাইটটা আমার স্ক্রিনে দেওয়া আছে, এই ওয়েবসাইটে আবেদন করবেন, ngi.teletalk.com.bd। আবেদন শুরু ও শেষের তারিখ শীঘ্রই জানানো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমন নতুন আপডেট ভিডিও পেতে হলে। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।